অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার এটা কিন্তু আমাদের অনেক আগে থেকে জানা আছে। কমপ্লেক্স নাম্বার এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে, বিশেষ করে এ লেভেলে আমরা কিন্তু এটা পড়ছি। হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? Why we learn this number? Actually, we want to learn the numbers of the previous classes. Here we will review the complex numbers. In this chapter we will learn how to add, subtract, multiply, divide complex number, and different types of problem solving in complex numbers. কমপ্লেক্স নাম্বার কাকে বলে আমরা একটু প্রথমে দেখি। এনি টাইপ অফ নাম্বার a প্লাস আইবি, a প্লাস আইবি আকারে যে কোনো নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে বা জটিল সংখ্যা, বাংলায় জটিল সংখ্যা বলে, a প্লাস আইবি আকারে যে কোনো একটা সংখ্যাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো। এখানে a আর b হচ্ছে কি এনি রিয়েল নাম্বারস। a আর b, any number of the form a plus ib is called a complex number when a and b are real numbers. এখানে একটা i দেখতে পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার। i হচ্ছে কি ইমাজিনারি নাম্বার। i equals to square root over minus 1, square root over minus 1. We call a is real part and b is the imaginary part of any complex number a plus ib. If a equal to 0, then ib is said to be a pure imaginary number. হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে আমি দেখি যে a সমান 0 কোন একটা সংখ্যার মধ্যে আমি আইবি আকারে কোনো সংখ্যা পাচ্ছি, তাহলে এটাকে বলবো আমরা পিওর ইমাজিনারি নাম্বার। তাহলে এখানে একটা ডিফারেন্স আছে। এই যে মনে করো কমপ্লেক্স নাম্বার আর ইমাজিনারি নাম্বারের মধ্যে দুইটার মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। আর পিওর ইমাজিনারি নাম্বারের মধ্যে অনলি একটা পার্ট আসে, সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট আইবি। যদি b সমান 0 হয়, a is real নাম্বার, তাহলে আমি যদি b সমান 0 পাই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, তাহলে a সমান আমরা রিয়েল নাম্বার হিসেবে নিতে পারি। a আর b যে কোনো একটা সংখ্যা, এনি নাম্বার অফ a complex number x plus iy is denoted by z. আমি কমপ্লেক্স নাম্বারকে z হিসেবে ডিনোট করতে পারি। যেমন আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এনি কমপ্লেক্স নাম্বার, আমি যদি গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স অ্যাক্সিস বরাবর এক্স এর মান, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই এর মান বসিয়ে, এই যে মনে করো এক্স অ্যাক্সিস এর দিকে এক্স পার্ট, ওয়াই এর দিকে ওয়াই পার্ট, পি একটা ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি, এখানে এক্স কমা ওয়াই হচ্ছে পয়েন্ট, তা এক্স প্লাস আই ওয়াই হচ্ছে একটা কি ইমাজিনারি নাম্বার। তা আমি চাইলে এটাকে আর্গান ডায়াগ্রাম বলা হয়। একটা ম্যাথমেটিশিয়ান আর্গান নামানুসারে এটা আর্গান ডায়াগ্রাম বলা হয়। যেমন এখানে যদি উপি যদি একটা এটা আর নি, উপি সমান আর, এটাকে যদি আমি ঘুরাই একটা রেডিয়াস পেয়ে যাব। হ্যাঁ, এটা হচ্ছে তখন একটা সার্কেল হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। তখন আমি যদি এখানে এক্স অ্যাক্সিস এর সাথে আর আর উপি যদি, এটা কিন্তু আমরা অতিভুজ জানি, হাইপোটেনিয়াস বলা হয় ইংলিশে, হাইপোটেনিয়াস। আর এটা হচ্ছে একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে আমি এখানে আর যদি এক্স অ্যাক্সিস এর সাথে টিটা অ্যাঙ্গেল প্রডিউস করে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা এখানে দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, x সমান আর cos থিটা, y সমান আর sin থিটা। এটা সবাই আমরা আগে থেকে জানি আসছি, x সমান আর cos থিটা, y সমান আর sin থিটা। তার মানে আমি পোলার ফর্মে এটাকে লিখতে পারি, পোলার ফর্ম, এটাকে বলা হয় পোলার ফর্ম। তো এখানে উপি হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট হচ্ছে এখানে উপি মেক্স উইথ দ্য এক্স অ্যাক্সিস, এই যে অ্যাঙ্গেলটার নাম হচ্ছে কি আর্গুমেন্ট, অ্যাঙ্গেলের নাম কি আর্গুমেন্ট। থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট, আর হচ্ছে মডুলাস, এটা মনে রাখতে হবে আমাদের। আর হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট, এটা আমাদের লাগবে। এরপরে যে কোনো কমপ্লেক্স নাম্বার আমরা যোগ বিয়োগ করতে পারি, তাহলে যে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি আমি যোগ করি, সেক্ষেত্রে আমি কমপ্লেক্স নাম্বারই পাবো। হ্যাঁ, আর যদি মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে তাও কমপ্লেক্স নাম্বার, ডিভিশন করলে তাও কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা এটা আগে থেকে জানি, এটা বেসিক ফান্ডামেন্টাল বিষয় ইন কমপ্লেক্স নাম্বার। দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করা হোক না কেন, সেটা একটা কমপ্লেক্স নাম্বার হবে। যাক, আমরা এটা জাস্ট এটা বেসিক হিসেবে জেনে রাখবো। তাহলে দুইটা কমপ্লেক্স নাম্বার বিয়োগ, এটাও কিন্তু কমপ্লেক্স নাম্বার এখানে করা আছে শীটের মধ্যে। তোমরা দুইটা যে কোনো একটা এক্সাম্পল হিসেবে নিয়ে এটা দেখাতে পারো, দুইটা কমপ্লেক্স নাম্বারের বিয়োগ ফলও কি একটা কমপ্লেক্স নাম্বার হয়। এখন আমরা কিন্তু আই সমান স্কয়ার রুট ওভার -1 জানি, এটা অনেক আগে থেকে, এটা বর্গ করলে আই স্কয়ার সমান -1, এটা কিন্তু আমরা জানি। আই কিউব সমান i4, এভাবে আই 100 পর্যন্ত, এই যে আই টু দি পাওয়ার 49, আই টু দি পাওয়ার 103, এগুলো পর্যন্ত বের করা যায়। তার মানে আই স্কয়ার সমান 1 টাকে ইউজ করে।
একদম ইজি। তাহলে দুইটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন ও কমপ্লেক্স নাম্বার হয়, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আই স্কয়ার সমান -1টা ইউজ হয়েছে এখানে। এরপরে মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার পোলার ফর্ম, এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম আমি x সমান r cos থিটা, y সমান r sin থিটা, এটাকে আমি ইউজ করে তাহলে পোলার ফর্ম হিসেবে z সমান r cos থিটা আর ইনটু cos থিটা প্লাস i sin থিটা হিসেবে আমি লিখতে পারি। তো এখানে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি নিয়ে আমি মাল্টিপ্লিকেশন নিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে পোলার ফর্ম হিসেবে কমপ্লেক্স নাম্বার হিসেবে লেখা যায়। এগুলো একটু জাস্ট বেসিক বিষয়, এগুলো আমাদের জাস্ট আমরা জানা থাকা দরকার, পরীক্ষায় তেমন আসবে না, কিন্তু জাস্ট বেসিক গুলো জানতে হবে। যেমন ডিভিশন, আমি একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস ib কে c প্লাস id দিয়ে ভাগ করলে তাও একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। যেমন দেখো এখানে এখানে হর ডিনোমিনেটরে আমি দেখতে পাচ্ছি c প্লাস id আছে, তো c প্লাস id আমি c মাইনাস id উপরে নিচে নিলে দেখা যাচ্ছে নিচে প্লাস b a মাইনাস b একটা সূত্র তৈরি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেখান থেকে i স্কয়ার সমান -1 বসাই দিলে আমরা একটা আলাদা আলাদা করে ফেললে এটাকে i এর গুলো আলাদা, i ছাড়া গুলো আলাদা করলে তাও একটা কমপ্লেক্স নাম্বার পাওয়া যাচ্ছে। তাহলে আমি বলতে পারি ডিভিশনও ভাগ করলে যেটা নাম্বার পাওয়া যায় সেটা একটা কমপ্লেক্স নাম্বার ভাগ করলে। এরপরে আচ্ছা, এখন আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি কমপ্লেক্স নাম্বারের উপর ডিপেন্ড করে কিছু প্রবলেম। যেমন মনে করো এক্সাম্পল 8 একটু আমরা দেখি। এখানে ইফ a ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা দেন প্রুভ দ্যাট, আমাকে একটা কন্ডিশন প্রুভ করতে বলছে 1 প্লাস a প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা প্লাস i sin থিটা। তার মানে তাহলে আমাদেরকে একটা কন্ডিশন প্রুভ করতে হবে, আর আমাদেরকে একটা কন্ডিশন দেওয়া আছে, শর্ত। যেমন a সমান cos থিটা প্লাস i sin থিটা আমাদের দেওয়া আছে, 1 প্লাস a প্লাস a স্কয়ার, এখানে 1 প্লাস a সমান আমাদের ভ্যালুটা বসাই দিছি, আর a স্কয়ার ভ্যালুটাও বসাই দিছি। বসানোর পরে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা, এখানে কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে, a প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার বসিয়ে দিলাম। এরপরে আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সবাই জানে কিন্তু, রাইট, 1। তা আমি এখানে -1টা কেন পেলাম, i স্কয়ার সমান -1 সেজন্য। তো -1 আর প্লাস, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলে আমরা এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, আর cos স্কয়ার থিটা এটা এভাবে আসলো। এরপরে এখানে আমার একটা রেজাল্ট হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা কয়টা, দুইটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা, এইজন্য cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা হয়ে গেল, 2i sin থিটা cos থিটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে দুটোটার মধ্যে কমন যাচ্ছে কি 2 cos থিটা, তো cos থিটা প্লাস i sin থিটা, cos থিটা প্লাস i sin থিটা, cos থিটা প্লাস i sin থিটা কমন নিয়ে নিলে 1 প্লাস cos 2 cos থিটা, এটা আমাদের প্রমাণটা হয়ে গেল। এটা পারা যাবে? জি স্যার। ইজি আছে। এক্সাম্পল 9টা একটু দেখো, ফর থিটা such that the expression 3 plus 2i sin theta divided by 1 minus 2i sin theta is imaginary। এটা আমাকে প্রমাণ করতে হবে এই এক্সপ্রেশনটা, এই রাশিটা একটা ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, তাহলে আমি এটাকে নিচেরটাকে একটা a প্লাস b ইন্টু a মাইনাস b তৈরি করে দেখবো, a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে নিচেটা উপরেরটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, বিশেষ করে if 3 minus 4 sin square theta equal to 0, যদি এটা 0 হয়ে যায়, কারণ এটা তো ইমাজিনারি না, এটা হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার তো 0 হতে পারে, তাহলে দেন দিস ইকুয়ালস টু আমরা বলতে পারি পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। সেক্ষেত্রে sin square theta সমান কত আসছে, যদি পিওরলি ইমাজিনারি হয় তাহলে 3/4 পাচ্ছি, সেখান থেকে sin theta সমান √3/2, √3/2 কত ডিগ্রিতে, sin theta 60 ডিগ্রিতে, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হলে আমরা তো জানি ফাই মানে 180 ডিগ্রি, 180/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেলটা আমাদের বের হয়ে গেল। সলভ ফর থিটা বলছে, মানে অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি হলে এই এই রাশিটার মান একটা পিওর ইমাজিনারি হবে, আর পিওর ইমাজিনারি হতে হলে তো আমার রিয়েল পার্টটা 0 ধরে ফেলতে হচ্ছে, রিয়েল পার্টটা কি হয়ে যাচ্ছে, এই যে ইফ এটা 0 ধরে ফেলতে হচ্ছে, কারণ ইমাজিনারি বলছে এটা, তো ইমাজিনারি বললে আমাকে পিওর পার্টটা 0 ধরে অ্যাঙ্গেলের মানটা বের করে, তখন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। পারা যাবে এটা? এক্সাম্পল 9, কোনো প্রশ্ন আছে? আর এখানে যে আপনি জিরো করতে বললেন, জিরো করতে হবে কেন?
এই যে আমাকে তো পিওর ইমাজিনারি, এতে ইমাজিনারি এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা ইমাজিনারি হবে, তো ইমাজিনারি হ্যাঁ হলে তো রিয়েল পার্ট থাকতে পারবে না। ইমাজিনারি হলে রিয়েল পার্ট অবশ্যই জিরো করে ফেলতে হবে, কারণ এটা তাহলে ইমাজিনারি হচ্ছে না, তখন আমার এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইমাজিনারি বানাইতে হবে। ইমাজিনারি আমরা জানি কোনো রিয়েল পার্ট থাকবে না, ইমাজিনারি পার্টই থাকবে শুধু, সেজন্য রিয়েল পার্ট যেটা আছে সেটাকে জিরো ধরে ফেলছি। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল, ইফ a square plus b square plus c square equal to 1 and b plus ic equal to 1 plus a into z, then prove that this equal to this, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদেরকে এখানে কিছু দুইটা কন্ডিশন দেওয়া আছে। এই একটা হচ্ছে b plus ic equal to 1 plus az, সেখান থেকে আমি z সমান বের করে ফেলতে পারি। তো এখন z সমান যখন আমি বের করব, এই লাইনের পরে এই লাইনে দেখো আমি কি করছি, এখানে কিন্তু iz, এখানে iz 1 প্লাস iz, এখানে এখানে 1 প্লাস, রাইট হ্যান্ড সাইড দেখো 1 প্লাস iz 1 মাইনাস iz, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড সমান যদি আমি বের করি, সেক্ষেত্রে 1 প্লাস আই জেড এর মানটা বসাই দিয়েছে, এই জেড বের করা আছে, সেই জেড এর মানটা বসিয়ে দিয়ে লসাগু নেওয়ার পরে এটা আসে। এটা আসার পরে এখানে 1 প্লাস এ মাইনাস সি, 1 প্লাস এ সি মাইনাস আইবি, তো এখানে সি মাইনাস আইবিটা আমরা কি করছি, এখানে একটা একটা প্লাসের একটা মাইনাসের আছে, সেজন্য স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র তৈরি করার জন্য 1 প্লাস এ প্লাস সি হোল স্কয়ার প্লাস বি স্কয়ার তৈরি করার জন্য আমরা উপরে নিচে একই টার্মটা নিছি, এই যে 1 প্লাস এ প্লাস আইবি প্লাস সি, 1 প্লাস এ প্লাস হ্যাঁ আইবি প্লাস সিটা উপরে নিচে নিয়ে আমরা নিচে একটা সূত্র তৈরি করছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার আই স্কয়ার মানে কি হয়ে গেছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিলে অনলি প্লাস বি স্কয়ার হয়ে গেছে। আর এখানে জেড এর মানটা কি স্যার এই প্রশ্নে দেওয়া আছে নাকি স্যার আমরা কোনো হ্যাঁ, এই যে না না দেওয়া আছে থেকে বের করছি, বি প্লাস আইসি ইকুয়াল টু 1 প্লাস এজেড, বি প্লাস আইসি ইকুয়াল টু 1 প্লাস এজেড, সেখান থেকে জেড এর মান বের করছি, দেওয়া আছে থেকে বের করছি। হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে পারছি। দেওয়া আছে থেকে বের করছি। এরপরে আমি এই এই এক্সপ্রেশনটা পাইছি, নিচে উপরে নিচে হর ও লবের মধ্যে একই জিনিস মাল্টিপ্লাই করে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৈরি করছি। তৈরি করার পরে এখন এটা তো অনেক বড় একটা, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তার মানে এখান থেকে আমরা কয়টা পাবো, এখান থেকে 6টা পাইছি, তো প্লাস বি স্কয়ার, এখানে আমি উপরেরটাও মাল্টিপ্লাই করার পরে 6টা পাইছি। দেখা যায় এগুলা সাজাইলে আমরা সাজাইলে দেখা যাচ্ছে ওয়ান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 1 যদি আমি বসাইতে, দেওয়া আছে কিন্তু কন্ডিশন স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারটা আমাদের ইকুয়াল টু 1 সমান দেওয়া আছে, তো এটা যদি আমি বসিয়ে দিই এক্সপ্রেশনটার মধ্যে আমাদের এই রেজাল্টটা বের হয়ে যায়। হ্যাঁ, স্যার এখানে 1 প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার গুলা সাজাবো, যেমন এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ারের জায়গায় কি হয়ে গেছে 1 মাইনাস এ স্কয়ার করে ফেলছে, দেখো 1 মাইনাস এ স্কয়ার, স্কয়ার প্লাস 2 এ স্কয়ার হয়ে গেছে। হ্যাঁ, 1 1 2 1 1 চলে গেছে, তারপরে 2 সবার থেকে কমন নিচে নিয়ে কাটাকাটি করার পরে আবার কমন নেওয়ার পরে রেজাল্টটা চলে আসে। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আমার মনে হয় সবাই পারবে। গ্রুপে তো পারবে, এখানে তো সাধারণ সিস্টেমে। হ্যাঁ বলো। এগুলো নিচেগুলো পারা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। তাহলে ইফ z ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা যদি আমাদের এই কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে আমাকে দুইটা কন্ডিশন প্রুফ করতে হচ্ছে। এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস z ইকুয়াল টু 1 মাইনাস i tan থিটা বাই 2, আর b হচ্ছে 1 প্লাস z ডিভাইডেড বাই 1 মাইনাস z i cot থিটা বাই 2। আচ্ছা, তোমাদের কি সেশনাল মার্কস আছে সবার নাকি লাগবে? সেশনাল মার্কস ওই যে তোমাদের 20 মার্কস মনে হয় অ্যাটেন্ডেন্স আর ইয়াতে থাকে না? হ্যাঁ স্যার, এটা তো আগের মতোই আছে। আচ্ছা, এটা কি আমাকে দিতে হবে কিনা? হ্যাঁ স্যার, আপনাকে তো দিতে হবে। আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলা তাহলে অ্যাসাইনমেন্ট লাগবে আর অ্যাটেন্ডেন্সটা, এই দুইটা মিলে 20 মার্কস আর কি। আচ্ছা আচ্ছা, আর একটু সবাই এখানে একটু সবাইকে থাকতে বলবে ক্লাসে, বুঝছো? আমি চেষ্টা করছি, কয়েকজনকে ফোন দিছি স্যার, কয়েকজনকে পাইছে কয়েকজনকে পাই নাই। আচ্ছা আচ্ছা, একটু বলবে যে ক্লাসে থাকলে একটু সুবিধা হবে, সমস্যা হবে না। আজকে প্রায় 9 জন প্রেজেন্ট, আমাকে একটু স্ক্রিনশট করে পাঠিয়ে দিও ইয়াতে। আচ্ছা স্যার। এটা সমস্যা হবে না তোমাদের এখানে তো। আর তোমাদের আগের কোর্সটা কি কেমন ছিল? এখানে তো 2 জন এই কোর্সটাই ছিল আর কি আগে।
আচ্ছা আচ্ছা, এটা কোন সেমিস্টারে ছিল? এটা স্যার সেকেন্ড সেমিস্টারে ছিল। 7-এ? সেকেন্ড দ্বিতীয় সেমিস্টারে। ও আচ্ছা আচ্ছা, দ্বিতীয় সেমিস্টারের। আচ্ছা, এখন আমরা এই ফার্স্ট কন্ডিশনটা কিভাবে প্রমাণ করব? আমাদের কিন্তু দেওয়া আছে cos থিটা প্লাস i sin থিটা 2 ডিভাইড বাই 1 প্লাস z ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই, আমরা z এর মানটা বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পরে এখানে দুইটা পার্টে ভাগ করলাম, একটা সাজিয়ে, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। তো আমরা হর ও লবের মধ্যে কি করলাম, 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা নিছি, যাতে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র তৈরি করা যায়। করার পরে দেখা গেছে এখানে i স্কয়ার সমান -1 বসানোর পরে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা কমন নেওয়ার পরে 2 ইনটু 1 প্লাস sin থিটা হয়ে গেছে। এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ভেঙে দিছে, দেওয়ার পরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যেটা হয়েছিল সেটা 1 হয়েছে। 1 1 এ কি হয়ে গেল, 2 হয়ে গেল, 2 কমন নিয়ে নিছে। নেওয়ার পরে এটা আলাদা করে ফেললে 1 প্লাস cos থিটা দুটোটার নিচে আলাদা আলাদা ভাগ করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এখন এখানে একটা সূত্র তৈরি করা হয়েছে, যেমন দেখো sin থিটা সমান আমরা জানি 2 sin 2i এ ফর্মুলা করা যায়, যেমন 2 ইনটু থিটা বাই 2, 2 ইনটু থিটা বাই 2 নিলে sin 2 এর সূত্র হয়। তো sin 2 এর সূত্র কি, 2 sin a cos a, মানে এখানে a হিসেবে কাজ করতেছে থিটা বাই 2। আর ঠিক সিমিলারলি 1 প্লাস cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a, প্লাস থাকলে 2 cos স্কয়ার a আর মাইনাস থাকলে 2 sin স্কয়ার a। তো এখানে কিন্তু 1 প্লাস cos 2 এর ফর্মুলা হচ্ছে কি থিটা বাই 2, 2 ইনটু থিটা বাই 2 হিসেবে লেখা যায় থিটাকে। তাহলে আমরা থিটা, একটা সিঙ্গেল থিটাকে আমরা 2 ইনটু থিটা বাই 2 লিখলে তাহলে 1 প্লাস cos 2 এর সূত্র তৈরি করে 2 cos স্কয়ার এ পাচ্ছি, একটা একটা কাট হয়ে যায়, 2 2 চলে যায়, যাওয়ার পরে এই রেজাল্টটা আসে। হ্যাঁ, এই রেজাল্টটা আসে। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এখানে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা কিভাবে আসছে এটা দেখাইছে, কিন্তু সূত্রটা তৈরি করে রাইট হ্যান্ড সাইডে দেখাইছে। ঠিক সিমিলারলি আরেকটা পার্টও একইভাবে আমরা মানটা বসিয়ে রাখতে পারি, যেমন 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এবার ওগুলাকে বলা যায় sin 2 থিটা, 2 sin এ cos এ। এবার লসাগু কমন নিছে, কমন নেওয়ার পরে এটা কট হয়ে যায়, আর এটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। হ্যাঁ, cos থিটা প্লাস i sin থিটা কে আবার একটু ভেঙে লিখলে, যেমন নিচেরটা সূত্র তৈরি করতে হলে sin থিটা বাই 2 মাইনাস i cos থিটা বাই 2 আছে, তা আমি প্লাসটা উপরে নিচে নিলে নিচেরটা সূত্র হয় cos স্কয়ার থিটা মাইনাস i স্কয়ার i cos থিটা হোল স্কয়ার। তখন cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হয়ে যায়, কারণ i স্কয়ার সমান -1। তো এই হিসেব করলে তো এখানে উপরে উপরে আবার কাট করা যায়, কাট করার পরে সবগুলো কাট হয়ে গিয়ে অনলি i হয়ে যাচ্ছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড 1 প্লাস জেড 1 মাইনাস জেড সমান আমি পাচ্ছি, এটা কিন্তু cot থিটা ছিল এখানে পার। তোমরা চাইলে এটাকে রেখেই পুরোটা ক্যালকুলেশন করে ফেলতে পারো। তখন i সহ এখানে i cot থিটা বাই 2 হিসেবে লেখা যায় আর কি। পারা যাবে? তো চেষ্টা করে দেখতে হবে। হ্যাঁ, একটু দেখবে। এরপরে এটাও একদম ইজি, এটা তোমাদের বইটা ইন্টারমিডিয়েট কি ছিল। স্যার ইয়েতে দিয়ে দিবেন স্যার গুগল ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ, এই শীটটা থাকবে, আমি দিয়ে দেবো। আচ্ছা স্যার। ওখান থেকে দেখে দেখে তোমরা যেদিন কাজটা সেদিন করে ফেলবে, কারণ আমার মনে হয় তোমাদের মিড টার্মটা খুব কাছে। হ্যাঁ স্যার। আর তোমাদের কাছে সিলেবাসটা আছে? এই কোর্সের সিলেবাসটা নাই না? না স্যার, সিলেবাসটা নাই আমাদের কাছে। দেখে আমি অফিসে ফোন করে হলে কালেকশন করতে হবে। আচ্ছা স্যার। x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা তো একদম ইজি, তোমরা নিজেরা ইন্টারমিডিয়েটও এরকম অঙ্ক ছিল, মানগুলো বসাই দিছে, জাস্ট বসানোর পরে আইগুলো পাশাপাশি করছে আর রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করছে। এখানে দেখো এরকম সূত্র, ট্রিগোনোমেট্রিক সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে, যেমন cos c প্লাস cos c মাইনাস cos d, cos c প্লাস cos d, sin c মাইনাস sin d, sin c প্লাস sin d, মনে আছে? cos c মাইনাস cos d ফর্মুলা কি ছিল, 2 sin c প্লাস d sin d মাইনাস sin c মাইনাস c মাইনাস d, মনে ছিল কিনা? তারপর sin c মাইনাস sin d ছিল 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তারপরে cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আবার sin c প্লাস sin d হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin cos c মাইনাস d বাই 2, মনে থাকবে কিনা? এই সূত্রগুলো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। আর তোমরা যদি ওই গ্রুপে জয়েন করো, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর গ্রুপটাতে, আমি দেখি লিংকটা পাঠাই দেবো, ওখানে জয়েন করলে তোমরা দেখবে ওই এই ফর্মুলাগুলো সব আছে এখানে।
মানে সব ধরনের ফর্মুলা গুলো এখানে আছে, ক্যালকুলাসের বা কমপ্লেক্স ভেরিয়েবলে যা ফর্মুলা লাগে সব ওই গ্রুপটাতে আছে, দেওয়া আছে। এরপরে এটা তাহলে এগুলা কাট করার পরে এই রেজাল্টটা চলে আসে, এটা পারা যাবে একদম। আচ্ছা, কিছুক্ষণ পরে কিন্তু আমি মডুলাস আর আর্গুমেন্ট সম্বন্ধে বলছিলাম তোমাদের কমপ্লেক্স নাম্বার। যদি এক্স প্লাস আই ওয়াই কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, সেক্ষেত্রে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, আমরা কিন্তু আরগান ডায়াগ্রাম থেকে এটা পাই। তো সেক্ষেত্রে আমরা যখন আর সমান বের করি, এখানে আমি যদি এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা উভয় পক্ষকে বর্গ করে যোগ করি, তাহলে আর এর মানটা আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাচ্ছি। বোঝা গেছে আর এর মানটা? আর এর মান কিভাবে পাই বোঝা গেছে কিনা সবার? জি স্যার। হ্যাঁ, ওই যে বর্গ করে যোগ করছি, এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে আমি যদি বর্গ করি, বর্গ করে যোগ করি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হয়ে যায়, আর স্কয়ার কমন নিলে তার সমান নিলে স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার পেয়ে যাচ্ছি। ঠিক সিমিলারলি আমি cos থিটা সমান বের করলে এটা পাই, sin থিটা সমান বের করলে এটা পাই। তাহলে এখানে আরগান ডায়াগ্রামের মধ্যে আমি অ্যাঙ্গেল যদি প্রডিউস করে x অ্যাক্সিস এর সাথে, সেক্ষেত্রে আমরা পি পয়েন্টটা পাচ্ছি x, y, আর এখানে x সমান r cos থিটা, y সমান আর sin থিটা, এটা মনে রাখতে হবে। তাহলে আর হচ্ছে মডুলাস অথবা অ্যাবসলিউট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার x প্লাস iy ডিনোটেড বাই x প্লাস iy। এই যে অ্যাবসলিউট ভ্যালুটা, এটাকে পরম মানও বলা হয় বাংলায়, বাংলায় পরম মান বলে, আর ইংলিশে অ্যাবসলিউট ভ্যালু, এবং এটাকে আর মানটাকে মডুলাস বলা হয়, আর অ্যাঙ্গেলটাকে আর্গুমেন্ট অথবা এমপ্লিটিউডস। হ্যাঁ, the angle theta is called argument or amplitudes of the complex number x plus iy and denoted by arg, argument of x plus iy, এভাবে লেখা হয়, argument of x plus iy। তাহলে এখন একটু দেখো, এখানে অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলে আমি যদি নিই, সেক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু অফ থিটা পাচ্ছি আমরা এরকম, প্রিন্সিপাল ভ্যালুটা। এখন দেখো এই প্রিন্সিপাল, এটা একটু আমরা একটু ডিসকাস করে, অনেকে বুঝবে না। ইট ইজ ক্লিয়ার দ্যাট থিটা উইল হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস ডিফারিং বাই মাল্টিপলস অফ 2π। আমি যখন 2π করে করে অনেকগুলো 2π নেব, সেক্ষেত্রে থিটা হয়ে যাচ্ছে কি ইনফাইনাইট নাম্বার, থিটা অনেক অসংখ্য নাম্বার পাচ্ছি আমি। অ্যাঙ্গেল হচ্ছে অসংখ্য, কারণ 2π আবার 2π যখন একটা ঘুরে, মনে করো একটা ফাঁকা ঘুরে, ঘুরার সময় দেখা যায় যে একবার টোটাল ঘুরে আসলো 2π, আবার আবার ঘুরে আসলো 2π, এভাবে অসংখ্যবার যদি সে ঘুরে, এটাকে টাইম পিরিয়ড বলা হয় 2π। তাহলে আমরা অ্যাঙ্গেলটা যদি আমি ভ্যালুসটা থিটা লাইস বিটুইন -π থেকে π পর্যন্ত, থিটাটা লাই করে কত -π থেকে π পর্যন্ত, অথবা থিটা লাই করে 0 থেকে π, অথবা -π থেকে 0। তো এই ভাগ করাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুস অফ দ্য আর্গুমেন্ট, আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু বলা হয় এটাকে। তো দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ থিটা ইজ রিটেন আইদার বিটুইন 0π অথবা 0 - π, এই দুইটা পার্টে ভাগ করে লেখা হয়। হয় 0 থেকে 5 এর ভিতরে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু পাওয়া যায়, অথবা 0 এবং -π তে প্রিন্সিপাল ভ্যালুটা পাওয়া যায়। যেমন আমরা এখানে যদি একটা কমপ্লেক্স নাম্বার যদি x প্লাস iy ডিনোট করি, এবং এটা তো z দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানি। আর x মাইনাস iy টা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলে, মনে আছে কিনা? x প্লাস iy যদি যে কোনো কমপ্লেক্স নাম্বার হয়, আর আমি যদি সাইনটা চেঞ্জ করে দিই, তাহলে এটা আমি কনজুগেট পেয়ে যাচ্ছি, x মাইনাস iy কনজুগেট, এটাকে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলে, এবং এটাকে ডিনোট করা হয় z বারের মাধ্যমে, এটাকে ডিনোট করা হয়। The complex number in polar form, আমরা তো পোলার ফর্মও জানি, x সমান r cos থিটা, y সমান r sin থিটা বসানোর পরে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে মডুলাস অফ z ডিনোটেড বাই z বার, ওই অ্যাবসলিউট ভ্যালু অফ z, অথবা এটাকে এইভাবে প্রকাশ করা হয়। মডুলাসকে কিন্তু দুই ভাগে প্রকাশ করা যায়, খেয়াল রাখবে। অ্যাঙ্গেলটাকে বলা হয় আর্গুমেন্ট অর এমপ্লিটিউডস, theta is called argument or amplitudes, আর absolute value এটাকে বলা হয় মডুলাস অথবা absolute value, and it is denoted by z। হ্যাঁ, এটাকে absolute value বলা হয় পরম মান, অথবা z absolute value হোল স্কয়ার, এটাকে নর্মও বলা হয়।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল যদি মনে করো এটা উপি থিটা অ্যাঙ্গেল প্রডিউস করে, সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভ্যালু পাচ্ছি থিটা। আচ্ছা, এখন কোনো কারণে কোনো একটা পয়েন্ট ওয়াই নেগেটিভের দিকে একটা অ্যাঙ্গেল প্রডিউস করলো, যেমন মনে করেন 90 ডিগ্রি, মোর দ্যান 90 ডিগ্রি। এটা তো মোর দ্যান 90 ডিগ্রি হলে 90 ডিগ্রিটা মাইনাস করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভ্যালু। আবার এখানে দেখা যাচ্ছে এটা 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে মোর দেন 180 ডিগ্রি। তো মোর দেন 180 ডিগ্রি হলে আমাদের প্রিন্সিপাল ভ্যালুটা হচ্ছে অপোজিটটা কি প্রিন্সিপাল ভ্যালু। এখানে এখানে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 270 ডিগ্রি, মোর দেন 270 ডিগ্রি, তাহলে অপোজিটটাই কি প্রিন্সিপাল ভ্যালু হিসেবে আমাদের কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আমি ফর এক্সাম্পল আমি যদি নিতে পারি দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ 240 ডিগ্রি ইজ -1 ডিগ্রি, ওই যে 360 ডিগ্রি থেকে 240 বিয়োগ করতে হবে, তখন মাইনাস আসবে। আবার দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ 330 ডিগ্রি আমি কোথা থেকে বিয়োগ করব, 360 ডিগ্রি থেকে, এটার থেকে 360 ডিগ্রি বিয়োগ করবো, তখন মাইনাস আসবে সব, এগুলো কিন্তু মাইনাস। এই যে এটা মাইনাস অ্যাঙ্গেল, এটা কিন্তু মাইনাস অ্যাঙ্গেল, মনে থাকবে। এই যেমন ছোট 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 যদি প্রশ্ন থাকে, স্যার এটা আরেকবার একটু বুঝিয়ে বললে ভালো হতো। হ্যাঁ, এই যে মনে করো দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ 240 ডিগ্রি, আমি তো 240 ডিগ্রির প্রিন্সিপাল ভ্যালু কত ধরবো, তো আমাকে কি করতে হবে 240 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি নিতে হবে, কারণ 25 মানে হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি মানে 4টা সমকোণ না, এখানে 4টা সমকোণ মানে 25 মানে হচ্ছে 360 ডিগ্রি। তা আমি কি করব, যদি কোনো একটা প্রিন্সিপাল ভ্যালু, কারো প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলে, যেমন 240 ডিগ্রি প্রিন্সিপাল ভ্যালু কত, তো 240 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি কত আসে, -120 ডিগ্রি আসছে। ঠিক আছে, এরপর দা প্রিন্সিপাল ডিগ্রি অফ 330 ডিগ্রি, তা আমি কি করব 330 ডিগ্রি থেকে কাকে বিয়োগ করব, 360 ডিগ্রি বিয়োগ করব। 330 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি কত আসে, -30 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ও বড়টা পরে হবে, মাইনাস হবে, এই জন্য আগে মাইনাস আসছে এখানে। এখন এটা আরেকটা ছোট অঙ্ক দেখো, ফাইন্ড দ্য মডুলাস এন্ড প্রিন্সিপাল আর্গুমেন্টস, এই যে প্রিন্সিপাল আর্গুমেন্টস অফ দ্য কমপ্লেক্স নাম্বারস 1 + 2i 1 মাইনাস ব্র্যাকেট 1 মাইনাস i হোল স্কয়ার। আচ্ছা, এখানে আমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি প্রথমে a মাইনাস b হোল স্কয়ারটা ভেঙে দিতে হবে, 1 মাইনাস i হোল স্কয়ার সূত্রটা, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়, সেটা ভেঙে দেওয়ার পরে আমাদের যোগ বিয়োগ করে 1 + 2i 1 + 2i কাট হয়ে অনলি 1 হয়ে যায়। 1 কে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে, আমরা যে কোনো রিয়েল নাম্বারকে কিন্তু কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারি। কিন্তু তাহলে আমি একটা এখানে কথা লিখতে পারি, সেটা হচ্ছে কি এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ কমপ্লেক্স নাম্বার, বাট এভরি কমপ্লেক্স নাম্বার ইজ নট ক্যান নট বি রিপ্রেজেন্টেড অ্যাজ রিয়েল নাম্বার। কথাটা একটু লিখে রাখা যাবে? কারণ এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ কমপ্লেক্স নাম্বার, every real number can be represented as complex number, but every complex number cannot be represented as real number. জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যেমন দেখো এখানে 1 কে কিন্তু ওরা কমপ্লেক্স নাম্বার হিসেবে কি লিখতে পারছে, যেমন 1 + 0 * i, তাহলে এটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে। এটা দুইটা পার্ট আছে, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। কিন্তু আমি যদি 2 + 3i লিখি, 2 + 3i কে তো কখনো রিয়েল নাম্বার হিসেবে লিখতে পারবো না, কারণ 3i একটা আছে। তার মানে সব কমপ্লেক্স নাম্বারকে আমি কি করতে পারতেছি না, রিয়েল নাম্বারে প্রকাশ করতে পারতেছি না, বাট এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ কমপ্লেক্স নাম্বার। যেমন 1 কে জাস্ট 0 * i দিলেই হয়ে যাচ্ছে কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তাহলে আমি এটার ভ্যালুটা একটা কমপ্লেক্স নাম্বার পেয়ে গেছি। তো 1 + 2i 1 - 2i ইকুয়াল টু, এটার অ্যাবসলিউট ভ্যালু মানে কি, এটা 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 মানে মডুলাস না,
হ্যাঁ পরম মান দিলে মডুলাস। তো মডুলাস নিলে 1 হোল স্কয়ার, জাস্ট কোএফিসিয়েন্টের উপর স্কয়ার। কোএফিসিয়েন্ট মানে কি এক্স এর সহগ। সহগ আর কিছু, হ্যাঁ। হ্যাঁ এক্স এর মান কত এখানে 1, ওয়াই এর মান কত 0। তো 1 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ছিল সূত্র। মডুলাসের সূত্র স্কয়ার রুট আর সমান কি স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এক্স এর মান 1 আর ওয়াই এর মান 0, এইজন্য অনলি 1 স্কয়ার অনলি 1 আসে। তাহলে আমি এখানে বলতে পারি মডুলাস হচ্ছে কি 1। এখন প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা কিভাবে বের করব দেখো, প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ দিস ইকুয়াল টু প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ 1 প্লাস 0i। তা আমি এটার আর্গুমেন্ট বের করা আর এটার আর্গুমেন্ট বের করা, প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করা সেম, কারণ আমি এটার থেকেই 1 প্লাস 0 ইনটু i পাইছি। যেমন দেখো আমি এটাকে যদি এটা ইয়াতে কনভার্ট করি, অ্যাঙ্গেলে কনভার্ট করি, যেমন থিটা ইকুয়াল টু আমরা কি tan ইনভার্স y বাই x, মনে আছে কিনা tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x ছিল। এই যে এখানে যদি আমি আর সমান স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো থিটা সমান যদি বের করি sin কে cos দিয়ে ভাগ করলে কি y বাই x না, tan থিটা ইকুয়াল টু y বাই x না, tan থিটা ইকুয়াল টু y বাই x কিনা হ্যাঁ স্যার। sin থিটা, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে ছিল তোমাদের। sin থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে। একই ফর্মুলা, tan ইনভার্স y বাই y মানে কি 0 আর x মানে হচ্ছে 1, তাহলে tan ইনভার্স ইনফিনিটি হয়ে গেছে। tan ইনভার্স আচ্ছা হ্যাঁ এখানে 0 নিচে নাই উপরেই আছে, তাহলে tan ইনভার্স 0, 0 কত ডিগ্রিতে 0 ডিগ্রিতে। তাহলে আমি বলতে পারি এখানে মডুলাস ইকুয়াল টু 1, প্রিন্সিপাল আর্গুমেন্ট কত 0 ডিগ্রি। একটু বুঝো কিনা দেখো, একটু 1 মিনিট সবাই দেখে অঙ্কটা বলো, কারণ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যালো, পারা যাবে? এখানে উপরের লাইনে শেষে একদম 1 প্লাস 0i কোথেকে আসলো? 1 প্লাস 0i টা কিভাবে আসলো? হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম যে কোনো রিয়েল নাম্বারকে কমপ্লেক্স নাম্বার হিসেবে লেখা যায়, এই জন্য ওরা 1 কে 1 প্লাস 0 ইনটু i হিসেবে লিখছে, কারণ এখানে কমপ্লেক্স নাম্বারকে আর্গুমেন্ট মডুলাস বের করতে হবে, প্রিন্সিপাল আর্গুমেন্ট। আমার তো একটা সংখ্যা পাইছি আমি, তো সেটাকে আমি দেখতেছি যে রিয়েল নাম্বার, তখন আমি রিয়েল নাম্বার পাইলে তো কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করা ইজি, কারণ প্রত্যেকটা রিয়েল নাম্বারকে, পৃথিবীর যত রিয়েল নাম্বার আছে সবাইকে কমপ্লেক্স নাম্বার হিসেবে লেখা যায়, প্লাস 0 ইনটু i লিখে দিলে হয়ে যাবে, প্লাস 0 ইনটু i। তো 0 ইনটু i থাকা মানে কি না থাকা সেম, কিন্তু আমাদের তো কমপ্লেক্স নাম্বারে কাজ করতে হবে। হ্যাঁ তো ওই জন্য ওই কথাটা লিখলাম, কিছুক্ষণ আগে একটা কথা লিখছো না সবাই, ওটা হচ্ছে কি এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ কমপ্লেক্স নাম্বার, বাট এভরি কমপ্লেক্স নাম্বার ক্যান নট বি রিটেন অ্যাজ রিয়েল নাম্বার। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ সবাইকে যেমন 1 প্লাস 0 ইনটু i কে আমি রিয়েল নাম্বার হিসেবে লিখতে পারবো, কিন্তু 1 প্লাস 2i হিসেবে যদি লিখি সেটাকে আমি রিয়েল নাম্বারে লিখতে পারবো? কখনো পারবো না। এই জন্য এভরি কমপ্লেক্স নাম্বার ক্যান নট বি রিপ্রেজেন্টেড এজ রিয়েল নাম্বার। আচ্ছা যাক, একটু সবাই প্র্যাকটিস করবে দেখে দেখে, এটা আমি গুগল ক্লাসরুমে রাখবো। আর এই ভিডিওটা, এই লেকচার ভিডিওটা তোমরা ওই গ্রুপে পাবে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর গ্রুপটাতে আমি দিয়ে দেবো। Example, find the modulus and principal arguments of the complex number. এটা বের করব সিমিলারলি আগের মতো, প্রিন্সিপাল আর্গুমেন্টও বের করব অফ এনি কমপ্লেক্স নাম্বার 1 প্লাস cos alpha প্লাস i sin alpha। এখানে আলফা লাইজ বিটুইন 0 and 5/2, 0 এবং 5/2, 5/2 মানে 90 ডিগ্রি এর ভিতরে থাকবে। আলফার মান কিন্তু 5/2 না, 0 না, তার মানে লাইজ বিটুইন 0 and 90 ডিগ্রি।
আমরা সলিউশনটা যদি আমরা এইভাবে করি, যেটা একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে 1 প্লাস cos আলফা, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আমরা ভাগ করে ফেললাম। করার পরে এখানে r ইন ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা। আমি কি কি করে নিলাম, এটাকে কমপ্লেক্স নাম্বার হিসেবে ধরে নিলাম। মনে করলাম যে z সমান এটা, z সমান কি এনি কমপ্লেক্স নাম্বার আমি ধরে নিলাম। লেট মানে মনে করি, লেট 1 প্লাস cos আলফা প্লাস i sin আলফা ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা। এটা কিন্তু পোলার ফর্ম অফ এনি কমপ্লেক্স নাম্বার, পোলার ফর্ম অফ এনি কমপ্লেক্স নাম্বার। আমি যদি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট উভয় ভাগে ভাগ করি, যেমন রিয়েল পার্ট এখানে কি আছে এই পাশে 1 প্লাস cos আলফা, তাই এখানে রিয়েল পার্ট কি আছে r cos থিটা শুধু, তার মানে রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট লিখছি। আর ইমাজিনারি পার্ট কি আছে এখানে sin আলফা, আর এখানে ইমাজিনারি পার্ট কি আছে sin থিটা। তো sin আলফা সমান sin থিটা লিখতে পারি না? এখানে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম এটাকে, 2 নাম্বার ইকুয়েশন এটাকে দিয়ে দিলাম। তাহলে আমি এদেরকে যদি বর্গ করে যোগ করি, বর্গ করলাম আবার যোগও করলাম, সেক্ষেত্রে আর স্কয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড থেকে পাচ্ছি আর স্কয়ার ইকুয়াল টু cos থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু এটার উপর স্কয়ার প্লাস sin স্কয়ার, তাই প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা লিখে ফেলবো। আর স্কয়ার সমান কি, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়ে গেছে, তার স্কয়ার থিটা সমান প্লাস বি হোল স্কয়ার ভেঙে দিলে স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। তো এখানে cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা সমান 1 হয়, 1 1 এ কি হয় 2 হয়, তো 2 ইনটু 1 প্লাস cos আলফা, এখানে কিন্তু 1 প্লাস cos 2 এর সূত্র তৈরি করা যায়। তো আলফাকে আমরা কি লিখবো 2 ইনটু আলফা বাই 2। তো 2 ইনটু আলফা বাই 2 লিখলে আমরা কিন্তু এটাকে 1 প্লাস cos 2i সে একটা সূত্র হয়, সেটা হচ্ছে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a। তো 2 cos স্কয়ার a লিখলাম, এখানে 1 প্লাস 2 cos স্কয়ার a আবার মাইনাস 1 দিলাম। একটু দেখো তো এখানে 1 প্লাস cos 2a সূত্রটা 2 cos স্কয়ার a লিখে ফেললো, এখানে আবার মাইনাস 1টা কেন আসলো? এখানে এখানে কিন্তু 1 প্লাস cos 2 আইছে ইকুয়াল টু আমরা জানি 2 cos স্কয়ার a, এখানে এরা cos 2 এর সমান লিখছে, জাস্ট cos 2 এর সমান কি 2 cos স্কয়ার a মাইনাস 1 না, ওই সূত্রটা থেকে লিখছে। বুঝা গেছে কিনা? cos 2 এর সমান বসাইছে, cos 2 এর সমান মানে একই কথা আর কি, 1 1 চলে যায়, অথবা তুমি 1 প্লাস cos 2 একসাথে বসাও, একই কথা। 1 প্লাস cos 2 এর সমান কি 2 cos স্কয়ার এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তখন 2 2 4 হয়ে যায়। বুঝা গেছে? 1 প্লাস cos 2 এর সূত্রটা জাস্ট 1 প্লাস cos 2 এর সমান কি 2 cos স্কয়ার a, তো 2 2 কত 4, এখানে লাইনটা না লিখলেও চলে। 4 cos স্কয়ার আলফা বাই 2, এখানে আর সমান আমরা বর্গমূল করে দিলে 2 cos আলফা বাই 2 হচ্ছে। এখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, cos থিটা সমান যদি আমি বের করি, তখন এটা নিচে পুরোটার নিচে আর হয়ে যায়, 1 প্লাস cos আলফা নিচে আর, তো 1 প্লাস cos আলফা সমান কি 1 প্লাস cos 2 এর সূত্র না, একইভাবে 2 cos স্কয়ার a, আবার আর মানটা এখানে বসাই দিলে 2 cos আলফা বাই 2, কাট করলে অনলি cos আলফা বাই 2 থাকে। সিমিলারলি 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা sin থিটা সমান বের করতে পারি, একইভাবে এখানে sin 2 তৈরি করে 2 sin a cos a, আর এর মান বসালে 2 cos আলফা বাই 2, কাট করলে sin আলফা বাই 2 পাচ্ছি। 3 আর 4 সমীকরণ দিয়ে দিল এটা। এখন আর্গুমেন্টের সমান আমরা জানি কি, আর্গুমেন্ট সমান থিটা, আর্গুমেন্টকে থিটা হিসেবে প্রকাশ করা যায়। আর্গুমেন্ট সমান tan ইনভার্স y বাই x, মনে ছিল কিনা, tan ইনভার্স y বাই x। তাহলে আর্গুমেন্ট সমান আমরা যদি tan ইনভার্স বের করি, এখানে sin আলফা 1 প্লাস cos আলফা, এই যে দেখো এখানে কিন্তু cos থিটা সমান কি r সমান cos থিটা আর y সমান r sin থিটা ছিল, তো এখানে cos থিটার জায়গায় কি বসবে 1 প্লাস cos আলফা, আর sin থিটার জায়গাতে sin আলফা বসবে। তো এই জন্য tan ইনভার্স y এর মান বসছে sin আলফা, x এর মান কি বসছে 1 প্লাস cos আলফা। হ্যাঁ, এটা কিন্তু ওই গিভেন থেকে চলে আসছে, ওই দড়ি মনে করি সেখান থেকে। একটা কমপ্লেক্স নাম্বারের প্রথম পার্টটা রিয়েল পার্টটা x আর ইমাজিনারি পার্টটা y, তো এখানে দেওয়া আছে যে দেখো এটা কিন্তু y এর মান হিসেবে আছে sin আলফা, আর 1 প্লাস cos আলফাটা কি হিসেবে আছে x হিসেবে আছে। বুঝা গেছে? y হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো না 1 প্লাস cos আলফা আর টাই sin আলফা, তো এখানে এখানে x হিসেবে আছে এটা না, 1 প্লাস cos আলফা না x, আর sin আলফা y হিসেবে আছে না, x প্লাস iy আকারে থাকে না কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে tan ইনভার্স y বাই x লিখছে এখানে, y বাই x, tan ইনভার্স y বাই x আর্গুমেন্ট সমান
tan ইনভার্স y বাই x, y এর মান sin আলফা, x এর মান 1 প্লাস cos আলফা। এখানে sin 2x এর সূত্র তৈরি করা যায়, 2 ইনটু আলফা বাই 2 করে 2 sin cos হয়ে গেল। আর এটা 1 প্লাস cos 2 এর মানে কি 2 cos স্কয়ারে 1 না দিলে চলে, সরাসরি 2 cos স্কয়ার আলফা বাই 2 দিলে হয়। কাটাকাটি করার পরে tan ইনভার্স tan আলফা হয়, এই যে cos cos চলে গিয়ে sin বাই cos tan হয়ে যায়, তাহলে tan tan চলে যায় ইনভার্সের সাথে, অনলি আলফা বাই 2। তো সেক্ষেত্রে জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্টস আমরা জানি, এই যে আর্গুমেন্ট tan থিটার মানটা যখন আলফা বাই 2 হয়, সেক্ষেত্রে tan এর ক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক সলিউশনের ক্ষেত্রে সলিউশন বের করার ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক সলিউশনের ক্ষেত্রে 2n ফাই আলফা বাই 2 লিখি। 2n ফাই বাইটা এখানে দিচ্ছে, এখানে n না দিয়ে আমাদের কে দিছে আর কি, nটা ইউজ না করে কে দিছে। তাহলে আমরা জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্ট কি লিখতে পারি, 2 ফাই বাই কে, ফাই কে প্লাস আলফা বাই 2, এই যে আলফা বাই 2 যেটা বাইরে এসে সেটার সাথে কি অ্যাড করে দিল 2n ফাই, কারণ এর মান 1 থেকে স্টার্ট করে, যেমন 1 হলে 2 ফাই হয় কারণ মাল্টিপ্লাইড তো, এরপরে 2 হলে আবার আরেকটা ফাই 2 ফাই গুণ হলো, এরপর 3 হলে আরেকটা 2 ফাই গুণ হলো, এভাবে করতে করতে অনেকগুলো 2 ফাই, অনেক সংখ্যক। তো সেক্ষেত্রে দেখা যায় থিটা সমান আলফা বাই 2 স্যাটিসফাইজ বোথ ইকুয়েশন 1 and 2, ইজ 1 and 2 টা থিটার মানটা বসাই দিলে আলফার সাথে কি হয়ে যায়, ইকুয়াল হয়, সমীকরণগুলো স্যাটিসফাই হয়, তার মানে লেফট সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়। এই যে আমি যে থিটা সমান আলফা বাই 2 স্যাটিসফাইজ বোথ ইকুয়েশন 1 2, তাহলে আর্গুমেন্ট অফ 1 প্লাস cos থিটা i sin আলফা, এটা কিন্তু পুরোটা কমপ্লেক্স নাম্বার যেটা দেওয়া আছে সেটার আর্গুমেন্ট আমরা বের করছি আলফা বাই 2, আর মডুলাস বের করছি কত, আর এর মান বের করছি কত, cos আলফা বাই 2, যে আর এর মান এখানে আছে, এই যে cos আলফা বাই 2, আর মডুলাস বের করছি, আর্গুমেন্ট বের করছি কত, আলফা বাই 2, এই যে আলফা বাই 2। একটু জটিল মনে হচ্ছে, তোমরা একটু আবার একটু রিভিউ করো, আমার মনে হয় পারবে, কঠিন হবে না। স্যার 2 পাই কিভাবে একটু আইডিয়া দেবেন? কোনটা, কোন লাইন, আর এর মানটা? নেক্সট পেজে স্যার। আচ্ছা আচ্ছা, এই যে জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্টস, আমরা তো জানি যে এখানে 2 ফাই, আমরা ইন্টারমিডিয়েটে তোমাদের একটা পার্ট ছিল ট্রিগোনোমেট্রিক সলিউশন বের করা, থিটার মান বের করা, সেক্ষেত্রে অনেকগুলা থিটা যখন বের করে তখন 2n ফাই নিয়ে কতগুলা ফর্মুলা ছিল, মনে আছে কিনা? 2n ফাই অ্যাড করে দিতে হতো ট্রিগোনোমেট্রিক সলিউশন বের করার সময়। ট্রিগোনোমেট্রিক সলিউশন বের করার ক্ষেত্রে সবসময় 2n ফাইটা লিখতে হয়, মানে একটা অ্যাঙ্গেল বের হয়ে গেলে সেটা টোটাল সলিউশন একটা না, এখানে তো আসলে 2 ফাই অনেকবার ঘুরতেছে, অনেকবার টাইম পিরিয়ড পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা তো সাইনোসয়েডাল কার্ভ, মনে করো সাইন কার্ভ কি অনেকগুলা এখানে পিরিয়ড হচ্ছে, অনেকগুলা ঘূর্ণন হচ্ছে, তো অনেকগুলা ঘূর্ণনের জন্য একটা কে ইন্ট্রোডিউস করে 2n ফাইটা দিতে হয়, 2n ফাই তোমার 2 কে ফাই যে কোনো একটা দিতে হয় আর কি, 2 কে ফাই প্লাস আলফা বাই 2 জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্টস এটা। ও স্যার এটা জানা
হ্যাঁ হ্যাঁ থিটা ইকুয়াল টু আলফা বাই 2 স্যাটিসফাইজ বোথ দ্য ইকুয়েশন 1 এন্ড 2। তাহলে আর্গুমেন্ট অফ যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে ব্র্যাকেটে লিখছি সেটা সমান আলফা বাই 2 বের করছি, আর মডুলাস অফ দিস অফ দ্য গিভেন আর্গুমেন্ট কমপ্লেক্স নাম্বার আর ইকুয়াল টু আমরা এটা বের করছি। পারা যাবে? এখানে 1 প্লাস cos আলফা প্লাস i sin আলফা দেওয়া আছে, ঠিক আছে? 1 প্লাস cos আলফা i sin আলফা। Yes, sir. Okay. এখানে একটু দেখো 5 নম্বরে 1 মাইনাস cos আলফা প্লাস i sin আলফা আছে, একই রকম না? একই রকম, কিন্তু চেষ্টা করবে আর কি পারা যায় কিনা বাসায়। 1 মাইনাস cos আলফা প্লাস i sin আলফাটা সলভ করা যায় কিনা 5 নম্বরে একটু নোট ডাউন করো সবাই। এটা দেখে দেখে, এই অঙ্কটা দেখে দেখে এটা সলভ করা যায় কিনা আজকে তোমরা একটু চেষ্টা করবে 5 নাম্বারটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর 15টা একটু বুঝো কিনা দেখো তো তোমরা। z1 সমান একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, z2 একটা কমপ্লেক্স নাম্বার, so that this equals to this. তোমরা যদি এই প্রবলেমটা সলভ করতে পারো 5 নাম্বার, কেউ যদি সলভ করতে পারো তাহলে গ্রুপে পুশ করে দিও, ঠিক আছে? 1 মাইনাস cos আলফা প্লাস i sin আলফা প্রশ্নটা লিখে গ্রুপে পোস্ট করে দিও। আচ্ছা স্যার। এটা যদি কেউ পারো আর কি, আমি গ্রুপটা তোমাদের লিংকটা দিয়ে দেবো আজকে। If z1 equal to cos alpha plus i sin alpha, z2 equal to cos beta plus i sin beta, then show that